This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. জলঙ্গিতে সিভিক ভলান্টিয়ারের হাত পা বেঁধে ডাকাতি করা হলো। গতকাল রাতে জলঙ্গি থানার ফরিদপুরে একটা সোনার দোকানে লুট করতে আসে ডাকাতের দল। সেই সময় কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার দুষ্কৃতীদের দেখতে পান। তখনই দুই সিভিকের হাত পা বেঁধে দেয় ওই আততায়ী। আমাদের সহকর্মী কৌশিক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমাদের সঙ্গে কৌশিক, একটু ডিটেইলসটা জানবো, কি ঘটলো? দেখো, যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে ফরিদপুরের যে সোনার দোকান ছিল জলঙ্গি থানা এলাকায়, সেখানে কিন্তু সিভিক ভলান্টিয়ার তারা ডিউটিতে ছিলেন রাতে, এবং সেই সময় একদল ডাকাত দল আসে এবং তাদেরকে হাত পা বেঁধে রাখে এবং হাত পা বেঁধে রেখে কিন্তু একটি সোনার দোকানে ডাকাতি করে। তবে ডাকাতি কত পরিমাণ খোয়া গেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ঘটিয়েছে। যারা নিরাপত্তার দায়িত্বে বিভিন্ন জায়গায় যদি আমার সীমান্তবর্তী এলাকায় এই যে সীমান্তবর্তী এলাকায় জলঙ্গি এবং সেই সব এলাকায় যেসব বাজার বা দোকান রয়েছে সেখানে কিন্তু সিভিক ভলান্টিয়াররা মূলত রাতে ডিউটি থাকে বিভিন্ন মোড়ে মোড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের হাত পা বেঁধে এই যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে তা কিন্তু একটা চিন্তার বাড়িয়েছে পুলিশের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কে বা কারা এর সঙ্গে যুক্ত বা আরো কোনো বড় গ্যাং যুক্ত নাকি সেই সব বিষয়ে খতিয়ে দেখছে জলঙ্গি থানার পুলিশ। বেশ, অনেক ধন্যবাদ কৌশিক তোমায়। এবার দিল্লির দিকে নজর রাখতেই হবে, কারণ রেখা গুপ্তার শপথে দিল্লিতে মেগা শো বিজেপির। আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই যে মেগা শো হতে চলেছে, ছবিগুলো একটু দেখি। দেখো, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। এর পাশাপাশি সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং বলিউডের একাধিক তারকা, প্রায় 50-এর কাছাকাছি তারকা, বিভিন্ন শিল্প সংস্কৃতি জগতের প্রতিনিধি প্রত্যেকেই উপস্থিত থাকছেন। এবং যে খবর আমরা পাচ্ছি যে প্রায় 50,000-এর কাছাকাছি মানুষ তারা জমায়েত হচ্ছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রামলীলা ময়দানে। আমাদের নজর যেদিকে থাকছে তা হচ্ছে কে কোন পোর্টফোলিও পাচ্ছে। তার কারণ রেখা গুপ্তা, তাকে চুজ করার নেপথ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অবশ্যই এবারের নির্বাচনে নির্ণায়ক ভূমিকা পালন করেছে মহিলা ভোটাররা, এবং সেই কারণে মহিলা মুখ্যমন্ত্রীর যে ধারাবাহিকতা দিল্লিতে রয়েছে, একেবারে সুষমা স্বরাজ থেকে শুরু করে শীলা দীক্ষিত এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি অতিশী মার্লেনা, সেই ধারাবাহিকতা বজায় রেখেছে বিজেপি। কিন্তু তার পাশাপাশি এবারে ভোটারদের তুষ্ট করার জন্য যেভাবে আম আদমি পার্টি মহিলাদের উদ্দেশ্যে একাধিক অনুদান প্রকল্প ঘোষণা করেছে, তার থেকে আরো বেশি অনুদান প্রকল্পের অ্যামাউন্ট ঘোষণা করেছিল বিজেপি। একেবারে এই বিষয়গুলো তো উঠে আসবে, কিন্তু রেখা গুপ্তার শপথ গ্রহণ অনুষ্ঠান দিল্লিতে মেগা শো চলছে, সেই ছবি দেখছি তোমার মাধ্যমে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় এই মুহূর্তে। जैसे 500 वर्षों बाद राम जी का वनवास अयोध्या में खत्म हुआ, वैसे आज दिल्ली का 27 वर्षों बाद वनवास खत्म हुआ। आज जनता ने चुन लिया सच्चे सरकार को, काम करने वाले सरकार को, और भ्रष्टाचारियों को उखाड़ कर फेंक दिया। रेखा गुप्ता जी बहुत ही शालीन है, बहुत बढ़िया सीएम हमको मिला है दिल्ली को। हम उनके रेखा जी के राज में रेखा इंचित हो जाएंगे। देखिएगा, हमारी दिल्ली विकसित होगी, दिल्ली स्वच्छ होगी, दिल्ली आदरणीय होगी, और दिल्ली एक इंटरनेशनल लेवल की एक सिटी बनी कर देगी, डिस्ट्रिक्ट बनकर देगी, हमारी मॉडल टाउन भी। हाँ जी, मतलब महिला को जो सम्मान मोदी जी दे रहे हैं वो बहुत ही अच्छा है। बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा लग रहा है कि महिला को मतलब जो सम्मान दिया है मोदी जी ने, बहुत अच्छा लग रहा है।